তো ডিয়ার ভিউয়ার, চারদিকে শুরু হয়েছে ভর্তি যুদ্ধ বা ভর্তি উৎসব আমরা যেটা বলি। বিভিন্ন দিকে ভর্তির ছড়াছড়ি, সবাই পাবলিসিটি করতেছে, প্রচার প্রচারণা চালাচ্ছে। তো এখন এত প্রতিষ্ঠানে ভিড়ে আপনি আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করাবেন এবং কিভাবে একটা সঠিক সিদ্ধান্ত, যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিবেন, তো সেই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। এবং অনেকের যে একটা ভুল ধারণা, যেমন ধরুন হচ্ছে অনেক অভিভাবকের একটা ভুল ধারণা যে আমার বাচ্চাকে ডাক্তার বানাইতে চাই, ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বড় একটা পোস্টে তাকে দেখতে চাই, তাহলে সে যদি মাদ্রাসায় পড়ে তাহলে তো পিছায়া যাবে। না, আপনার এটা একদম ভুল ধারণা যে আসলে বর্তমানে মাদ্রাসার যে কারিকুলাম বা ইবতেদায়ী বিভাগে যদি পড়ে একটা বাচ্চা, আপনার হচ্ছে তাকে যে কোনো বিভাগে আপনি পড়াইতে পারবেন। স্কুলে পড়ান, আপনার মাদ্রাসার দিকে পড়ান, যে কোনো দিকে পড়াইতে পারবেন। স্কুলে স্কুলে পড়লে যে গণিতে এবং ইংরেজিতে ভালো হয়ে যাবে, অনেক ভালো হবে, মাদ্রাসায় পড়লে গণিত ইংরেজিতে পিছিয়ে থাকবে, আসলে এটা একদম একটা ভুল ধারণা। এটা একটা ভুল ধারণা। আপনার মাদ্রাসায় পড়লে একটা বাচ্চা ধরুন ইবতেদায়ী বিভাগে যদি পড়ে, সে বাচ্চা ইংলিশ এবং গণিতে পিছায়া থাকবে না। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে ইবতেদায়ী আর হচ্ছে প্রাথমিকের যে সিলেবাস বা বই, সবকিছু একই রকম। সেটা হচ্ছে বরঞ্চ আমরা এটা বলতে পারবো যে সরকারি প্রতিষ্ঠানের চেয়েও আমরা বেসরকারি প্রতিষ্ঠান আরো বেশি পরিশ্রম করে, আরো বেশি সময় এবং সবকিছু ব্যয় করে আমাদের ইফোর্ট লেভেলটা আরো বেশি থাকবে। সুতরাং আপনাদেরকে হতাশ হওয়ার কারণ নেই, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন এবং আপনাদের এই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পর্যন্ত বাচ্চাদের আমাদের কাছে রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ তাদের একটা লেভেল তৈরি করে দিব, যেটা মাধ্যমে তারা হাই স্কুল বা অন্যান্য মাদ্রাসায় যেদিকে পড়ুক কোনো সমস্যা নেই, সে পড়া কাভার করতে পারবে। সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। অনেকের একটা ভুল ধারণা যে মাদ্রাসায় পড়লে সে অনেক কিছুতে পিছিয়ে থাকবে। না, আমি এটা বলবো যে আপনার মাদ্রাসায় পড়লে আপনার স্কুলের থেকেও বাচ্চারা আরো বেশি আগায় থাকবে। কেমনে? দেখেন, আপনার মাদ্রাসার ভিতর কি পড়বে? আরবিক লেভেলের সব ধরনের পড়ানো হবে, হাদিস শরীফ, কোরআনের তেলাওয়াত, বিভিন্ন আরবি বিষয়গুলো পড়ানো হবে। একজন মুসলমান হিসেবে যার যতটুকু জিনিস প্রয়োজন আছে, যতটুকু আপনার বেসিক দোয়াগুলো আছে, একজন মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বাথরুমে যাওয়া, খাওয়া, মসজিদে ঢোকা, বাড়ি থেকে বের হওয়া, আরো অনেক দোয়া, মানে অনেক দোয়া আছে, প্রায় 40 থেকে 50টা দোয়া। তা একজন মানুষের এর থেকে বেশি বেসিক আর বেশি দোয়া লাগে না। তাদের কি মাত্র 3 পর্যন্ত পড়লেই তারা এতটুকু জিনিস জানতে পারবে। তারপর হচ্ছে কোরআনের তেলাওয়াত শিখতে পারলো, প্রতিদিন তাদেরকে কোরআন তেলাওয়াত করানো হয়, হাদিস শরীফ পড়লো, বিভিন্ন মাসাইল গুলো জানলো। তো এইগুলো তো আর আপনি স্কুলে পড়াবে না, স্কুলে তো আর আপনি এগুলা পাবেন না। অঙ্ক ইংরেজি স্কুলেও পড়াইতেছে, আমরাও পড়াইতেছি। তাহলে দেখেন আরবিক যে 4টা এটা কিন্তু আপনি বেশি পারতেছেন। একটা কথা বললে চলে যে এক দিলে দুই পাখি, আপনি একটা জায়গায় সবকিছু পাচ্ছেন। এবং সেই সাথে আপনার হচ্ছে বিভিন্ন কম্পিউটারের যে বিভিন্ন পার্টসগুলো আছে, ওই পার্টসগুলো এবং এর কাজগুলো আপনার পড়ানো হয়। এই 3 পর্যন্তর ভিতরে আপনার সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞানের ভিতরে ধর্ম সম্পর্কিত, আল্লাহ তাআলা সম্পর্কিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত, আন্তর্জাতিক সম্পর্কিত, বাংলাদেশ সম্পর্কিত এবং আমাদের বাংলাদেশের প্রাগৈতিহাসিক ইতিহাস সম্পর্কিত, আপনার হচ্ছে মানে পুরানো যুগের ইতিহাস সম্পর্কিত সাধারণ জ্ঞান পড়ানো হয়। বিভিন্ন উদ্ভিদ সম্পর্কিত, বিভিন্ন প্রাণী সম্পর্কিত, উপজাতি সম্পর্কিত, এই ধরনের সাধারণ জ্ঞানগুলো সম্পর্কেও তাদেরকে কিন্তু ধারণা দেওয়া হয়। তাহলে তারা কোথায় পিছিয়ে থাকলো আপনি আমাকে একটু বলেন। আসলে সেটা হচ্ছে মানুষের যে ধরেন হচ্ছে অনেকে তো ওই যে অনেক মানুষ অনেকভাবে বিশ্লেষণ করে, তো আমরা এটা শুনে আমরা মনে করি যে না, আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে আপনার জেনারেল সাইডে পিছিয়ে যাবে। না, এটা সম্পর্কে আপনার ভয়ের কোনো কারণ নেই। আমি অত তার থেকে আপনাকে এই ভরসাটা দিতে পারছি যে স্কুলের থেকেও আপনার বাচ্চা মাদ্রাসায় পড়লে আরো অনেক এগিয়ে থাকবে। তো সেই হিসাবে আপনারা আসলে আশা করি একটা যোগোপযোগী সিদ্ধান্ত নিবেন। কারণ চারদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি ভর্তি উৎসব শুরু হয়েছে, তো বিভিন্নভাবে বিভিন্ন জন বুঝাবে, অ্যান্ড বাকি বোঝানোটা আপনার। একটা জিনিস চিন্তা করেন যে আপনার যে শিক্ষা পদ্ধতির ভিতরে আপনার কোরআনুল কারিমের সিলেবাসটা ইনক্লুড করা আছে, এর চেয়েও কি শ্রেষ্ঠ, এর চেয়ে কি উত্তম, এর চেয়ে কি যুগোপযোগী আর কোনো শিক্ষা আছে কিনা আমার আসলে জানা নেই। একটা তৃতীয় শ্রেণী পর্যন্ত বাচ্চার যে পড়ার এর সিলেবাসের ভিতরে কোরআনুল কারিম ইনক্লুড করা আছে, সংযুক্ত করা আছে, এর চেয়ে উত্তম সিলেবাস, এর চেয়ে উত্তম কারিকুলাম আর কোন শিক্ষায় থাকতে পারে আমাকে একটু বলেন আপনি। 3 পর্যন্ত পড়লে যদি একটা বাচ্চার এই ধরনের এবিলিটিগুলো হয়, তা আপনি স্কুলে দিবেন, অঙ্ক ইংরেজি ওরা পারবে, কিন্তু ওরা তো আরবিক সেটটা তো আপনি পারতেছে না। আরবিক সেটে আপনি মাদ্রাসা থেকে নিয়ে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করাই দেন, ও পড়া কাভার করতে পারবে। কারণ ওর ইংলিশ ম্যাথ করা আছে। জেনারেল সাইডে যে সাবজেক্টগুলো পড়ানো হয় এগুলো মাদ্রাসাতেও আপনার ইবতেদাইতে পড়ানো হয়, স্কুলে যেগুলো পড়ানো হয়। তো কিন্তু স্কুলের একটা বাচ্চাকে আপনি মাদ্রাসায় আনেন, ও তো আরবি লিখতে পারবে না, বিভিন্ন সম্পর্কে ওর ধারণা নেই।
কিন্তু একটা বাচ্চা চাইলে কিন্তু আপনার মাদ্রাসা থেকে যে স্কুলে পড়া চালাইতে পারবে, কিন্তু স্কুল থেকে একটা বাচ্চা আপনার এসে মাদ্রাসায় পড়া চালাইতে পারবে না। তো আশা করছি আপনারা সবকিছু বিবেচনা করে এরপর হচ্ছে সন্তানদের আদব আখলাক সব কিছুর উপরে আসলে মাদ্রাসায় আপনি যে একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে প্র্যাকটিক্যালি অজু নামাজ এবং জানাজার নামাজ এগুলো শেখানো হয়, বিভিন্ন আদব কায়দা শেখানো হয়, রাস্তার আদব শেখানো হয়, মসজিদের আদব শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়। আপনি এভরিথিং আসলে একটা জিনিস হচ্ছে আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর ধরেন হচ্ছে আপনার মাদ্রাসায় যদি পড়ান আপনার, আমরা যেমন ধর হচ্ছে নুরানি মাদ্রাসাগুলোতে বাচ্চাদের যে হাতের লেখা আল্লাহর রহমতে আমরা যে পরিমাণ পরিশ্রম এবং এগুলোর পিছনে শ্রম দিয়ে থাকি, আপনি স্কুলে কিন্তু এই ধরনের লেখা খুব একটা বেশি পাবেন না। আপনি যাচাই করে দেখতে পারেন, এখন বলতে পারেন যে আমি বলছি না, আমি আসলে নিজেদের সুনাম করি না, আমরা অত্যন্ত নগণ্য মানুষ। যেমন আমি আমার কথাই বলি, নিজেদেরকে অত বড় মনে করছি না, জাস্ট আমি কারিকুলাম সম্পর্কে আপনাকে একটু ধারণা দিলাম, অতি নগণ্য একজন মানুষ। তারপরে চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার জন্য। যে আমি এই যে দেখেন কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমার স্টুডেন্ট সাথে আমি ইংরেজিতে একটা কনভারসেশন করছিলাম, তাদের নিজেদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আপনি স্কুলে গিয়ে একটা দেখান, বেশি না আপনি হাই স্কুলের দিকে দেখান, কয়েকটা বাচ্চারা দেখান যে নিজের সম্পর্কে কয়টা লাইন বলতে পারে। আসলে আমরা চেষ্টা করছি বাচ্চাদের রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং সবগুলো স্কিলেই ভালো যাতে তারা দক্ষ হয় এবং তাদের ভিতর আমরা যোগোপযোগী শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা সময়ের সাথে তাল মিলিয়ে আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে দুইটা জিনিস চিন্তা করতে হবে, ইহকাল এবং পরকাল দুইকালীন আপনার দিকের কথা চিন্তা করে আপনাকে বাচ্চার ভর্তির ব্যাপারে একটা ডিসিশন নিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে কিছু কিছু ব্যাপারে একটু তাড়াহুড়া আছে। ধরেন একটা বাচ্চাকে আমাদের ঘুরতে কিন্তু সময় লাগে। যেমন ধরেন একটা বাচ্চা ৩য় শ্রেণী পর্যন্ত পড়লে অনেকে টানাটানি করে অনেক দিকে নিয়ে যায়। এই যেমন স্কুলে ভর্তি করায় দেয়, আপনার হচ্ছে ধরেন হচ্ছে বা অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি করায় দেয়। আপনার হচ্ছে মানি ওদের একটা বাচ্চার আপনি দীর্ঘকালীন, যেমন আমরা একটা বাচ্চা ঘুরতে অনেক সময় লাগে, ঠিক আছে? একটা বাচ্চার পিছে ঘুরতে সময় লাগে 3 পর্যন্ত পড়লো। এখন অনেকে কি করে আপনার ইবতেদায়ী বা হচ্ছে 4-5 এর দিকে গেলে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি করে দেয়। এতে করে তার পড়াশোনার ধারাবাহিকতাটা নষ্ট হয় বলে আমি মনে করি। সেজন্য শিক্ষকদের সাথে আপনার পরামর্শ করে বা আপনার কি চাহিদা আছে, আপনি কি ধরনের শিক্ষা চাচ্ছেন, সেটার উপরে ভিত্তি করে আপনার আসলে শিক্ষকদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়াটাই আমি মনে করি যুগোপযোগী বা আপনার জন্য ভালো হবে। তো সর্বোপরি একটা কথাই বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আপনার সকল মাদ্রাসার ছাত্রই কিন্তু সকল স্কুলের ছাত্র, কিন্তু সকল স্কুলের ছাত্র সকল মাদ্রাসার ছাত্র নয়। অর্থাৎ সকল মাদ্রাসার ছাত্র স্কুলের পড়া কাভার করতে পারবে, কিন্তু সকল স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র পড়া কাভার করতে পারবে না। তার কারণ হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের বই সেম, কিন্তু মাদ্রাসাতে আর একটু বেশি বই পড়ানো হয়। এটার কারণ হচ্ছে অ্যারাবিক সাইডটা আছে। তো আপনি যদি ইহকালীন এবং পরকালীন এক ঢিলে 2 পাখি মারতে চান, বা আপনাদের বাচ্চার ভিতরে আপনি চান যে আমার বাচ্চা একটু সব্যচাষী হোক, বা আরবিক সাইডে ভালো হোক, ইংলিশে ভালো হোক, গণিতে ভালো হোক, এবং জেনারেল জেনারেল নলেজ কম্পিউটার এগুলোতেও যাতে আমার বাচ্চা পিছিয়ে না থাকে, তো সেই জন্য আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে এই সেবাগুলো দেওয়ার জন্য। আমরা চাচ্ছি যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক। তো আশা করছি আপনারা সবাই সবকিছু বিবেচনা করে আপনাদের সবার সবচেয়ে সুপরিচিত মাদ্রাসা ইকরা ইসলামিয়া মাদ্রাসাকেই বাছাই করবেন। এখানে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।